জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, অভ্যুত্থানের সব শক্তির উপস্থিতিতে ৫ আগস্ট প্রকাশ। ছাত্র জনতার স্বীকৃতির পাশাপাশি ঠাঁই পাবে ঐক্য হওয়া বিষয় ৩ দিনে সনদ সইয়ের আশা। এবার ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে ভেসে এলো বাংলাদেশের মরদেহ। অ্যাসিড দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বজনদের। বিএসএফের বিরুদ্ধে অভিযোগের তীর। অটোরিকশা থেকে নেমে মুখোশধারীদের গুলি। কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলার আসামি নিহত। খুলনায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। এবং কর্ণফুলীর তীর ঘেঁষে ৪.৫ কিলোমিটার এলাকা জুড়ে নতুন পর্যটন স্পট। ১ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আশা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে প্রকাশ করা হবে ঘোষণাপত্র। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঐক্যমত্য হওয়া বিষয়গুলোই থাকছে ঘোষণাপত্রে। ৫ আগস্টের মধ্যে সব দল জুলাই সনদে সই করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি আর ঘোষণাপত্রের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল বিভিন্ন পক্ষ। এ নিয়ে রাজনৈতিক মহলেও ছিল নানা জল্পনা কল্পনা। মতামত নেওয়া হয় দলগুলোর কাছ থেকেও। শুক্রবার দিবাগত মধ্যরাতে অন্তর্বর্তী সরকারে থাকা ২ ছাত্র উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানা যায়, ৫ আগস্টের মধ্যেই প্রকাশ পাচ্ছে জুলাই ঘোষণাপত্র। শনিবার দুপুর ১টার পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। এর আগে সকালে জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের জানান, ঐতিহাসিক ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যেসব বিষয়ে সব দলের ঐক্যমত্য আছে সেগুলো ঠাঁই পেয়েছে ঘোষণাপত্রে। একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনো। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে। এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, যে ছাত্র জনতা, তারা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যে আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম, জুলাই গণ অভ্যুত্থান কেন সংগঠিত হয়েছিল এবং আমরা কোন দিকে আমরা যাত্রা করতে চেয়েছিলাম। এছাড়া ৫ আগস্টের মধ্যে সব দল জুলাই সনদে সই করবে বলেও আশা এই ছাত্র উপদেষ্টার। সনদ আর ঘোষণাপত্র দুইটা আলাদা জিনিস। সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে একেবারে পাবলিকলি মানুষ দেখেছে যে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সকল দলের কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে ৫ আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক। মাহফুজ আলম জানান, জুলাইয়ের দালিলিক প্রমাণ সংরক্ষণ ও জনপরিসরে ধরে রাখতে চেষ্টা করছে তথ্য মন্ত্রণালয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশাপাশি অংশ নেন হতাহতদের স্বজনরাও। ২৪-এর অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরেন বক্তারা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে র্যালি সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয় জুলাই শহীদদের। জুলাই পুনর্জাগরণ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জেলায় সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ২৪-এর গণ আন্দোলনে শহীদদের স্মরণ করেন বক্তারা। বলেন, জুলাইয়ের যোদ্ধাদের রক্ত ব্যর্থ হতে দেয়া যাবে না। এ সময় নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। বড় পর্দায় চলচ্চিত্র প্রদর্শন ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয় জুলাই শহীদদের বীরত্বগাথা, যেখানে ফুটে ওঠে আন্দোলনের ইতিহাস, মায়েদের বেদনা ও সাহসিকতার গল্প। পাশাপাশি তুলে ধরা হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।
গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হতে সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দেয়া হয়। এছাড়া পিঠা উৎসব, মাদক বিরোধী ক্যাম্পেইন, উদ্যোক্তা মেলা, প্লাস্টিকের বিনিময়ে গাছ ও কুইজ প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি অংশ নেন 24 জুলাই শহীদদের স্বজন ও আহতরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে ভেসে আসা বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে গরু আনার জন্য ভারতে যান শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎ পাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। দুপুরে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শফিকুলের মরদেহ শনাক্ত করেন স্বজনরা। পুরো শরীর ছিল অ্যাসিড দিয়ে পোড়ানো। হত্যার জন্য বিএসএফকে দায়ী করেন নিহতের স্বজনরা। কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলার এক আসামিকে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। পুলিশ জানায়, শুক্রবার রাত 12টার দিকে বদরখালী বাজার থেকে কয়েকজন লোকের সঙ্গে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিল সোহায়েত নামের ওই ব্যক্তি। তারা আজমননগর স্কুলের সামনে এলে 4 থেকে 5 জন মুখোশধারী ব্যাটারি চালিত অটোরিকশায় এসে সোহায়েতকে লক্ষ্য করে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। এতে রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। খুলনায় আলামিন শিকদার নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবার জানায়, 6 মাস আগে 4 সন্তান সহ রিপা নামে এক নারীকে বিয়ে করেন আলামিন। সেই বিয়ের জেরে রিপার সাবেক স্বামী আপনের সঙ্গে তাদের বিরোধ ছিল। শনিবার ভোরে আপন ঝিনাইদহ থেকে এসে আলামিনের দিঘলিয়া উপজেলার নন্দন প্রতাপ গ্রামের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের মরদেহ খুলনা মেডিকেলে পাঠায় পুলিশ। বাংলার সময়ে আরও থাকছে, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত রাইসা মনি ও ফাতেমার সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা, পরিবারের সদস্যদের সমবেদনা, সব ধরনের সহায়তার আশ্বাস। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে 4.5 কিলোমিটার এলাকা জুড়ে নতুন পর্যটন স্পট গড়ে তুলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নির্মাণ করা হচ্ছে ওয়াকওয়ে, গ্যালারি, সাইকেল লেন, ওয়াশরুম, ফুড জোন। গড়ে তোলা হবে বন্দরনগরীর ইতিহাস সমৃদ্ধ মিনি মিউজিয়ামও। 1 বছরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার প্রত্যাশা কর্তৃপক্ষের। পার্থ প্রতিম বিশ্বাসের রিপোর্ট। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে নতুন বিনোদন স্পট। এরই মধ্যে ওয়াকওয়ে, বসার স্থান গড়ে তোলা হয়েছে, যেখানে বসে নদীতে দাঁড়িয়ে থাকা জাহাজ কিংবা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ সৃষ্টি হয়েছে নগরবাসীর। শামনত সেতুর পাড় থেকে বলিরহাটের পাম্প হাউস পর্যন্ত 4.5 কিলোমিটার এলাকায় এই পর্যটন স্পট নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রকল্পে রয়েছে ওয়াকওয়ে, সাইকেল লেন, বসার গ্যালারি, ফুড জোন, পার্কিং সহ নানা সুবিধা। আমরা এখানে প্রায় 4.5 কিলোমিটার ওয়াকওয়ে করেছি এই প্রকল্প থেকে। স্লোপে যে ব্লকগুলো বসিয়েছি ওগুলোও কিন্তু গ্যালারির মতো বসেছি, যাতে মানুষ বসতে পারে ওখানে। কয়েকজন বিখ্যাত স্থপতির ডিজাইন অনুসারে প্রাকৃতিক অবয়ব ঠিক রেখেই কর্ণফুলীর তীরে এই কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এটার যত সুযোগ সুবিধা আছে, এই প্রকৃতির যে সুযোগ সুবিধা, সে সবগুলোকে আমরা এখানে আরো বেশি বর্ধিত করব। নতুন বিনোদন কেন্দ্রে ঘুরতে এসে খুশি নগরবাসী। প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে আমরা আছি অনেক ভালো লাগে। আর কিছু ওই দোকানপাট হলে মানুষের জন্য সুবিধা হতো আর কি। এর আগে সিডিএর আউটার রিং রোড প্রকল্পের আওতায় পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ সাগর পাড়ে বসার স্থান ও ওয়াকওয়ে নির্মাণ করেছিল সিডিএ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত স্কুল ছাত্রী রাইসা মনি ও ফাতেমা আক্তারের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন বিমান বাহিনীর সদস্যরা। পরিবারকে সমবেদনা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় 3য় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির। তার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়।
শনিবার দুপুরে শিশুটির পরিবারকে সমবেদনা জানাতে গ্রামের বাড়িতে যান স্কোয়াড্রন লিডার জিহাদুল ইসলাম ও ফ্লাইং অফিসার রুদাবা কামালের নেতৃত্বাধীন 20 সদস্যের প্রতিনিধি দল। শিক্ষার্থী রাইসামনির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। দেশবাসী এবং সকলের কাছে আমার মেয়ের জন্য এবং আমার জন্য আপনাদের কাছ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমার মেয়েরা শহীদ মর্যাদা পায়। বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন এবং আমরা আলফাডাঙ্গাবাসী এবং এই বাজড়াবাসী সবাই মিলে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদে রাইসামনির জন্য দোয়ার আয়োজন করে বিমান বাহিনী। পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়। রাইসামনি পরিবারের পাশে সরকারের যে কোনো সুযোগ সুবিধা এবং তাদের যে কোনো বিপদে অথবা যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত আরেক শিক্ষার্থী ফাতেমা আক্তারের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারি কুনিয়া গ্রামেও যান বিমান বাহিনীর সদস্যরা। তার কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ফাতেমার বাবা মা ও স্বজনদের সান্ত্বনা দেন বিমান বাহিনীর কর্মকর্তারা। গত 21 জুলাই ভয়াবহ এই দুর্ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারান 34 জন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বাংলার সময়ে আরও থাকছে। ভাঙা বেড়িবাঁধে আতঙ্ক। কক্সবাজারের কুতুবদিয়ায় জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। প্রতি বর্ষায় সংস্কারের নামে লুটপাটের অভিযোগ ভুক্তভোগীদের। বিভিন্ন কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে রাজশাহীতে মতবিনিময় সভায় তিনি বলেন, যারা ব্যাংক ঋণ নিয়েছে, টাকা পাচার করেছে এবং পালিয়ে আছে, তাদের কারণেই কিছু কারখানা বন্ধ রয়েছে। কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না। তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, দেশ থেকে পালিয়ে গেছে, কারখানা চলছে না বাংলাদেশে। তো যদি কারখানা নাই চলতো তাহলে 7%, 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে? এই কিছুদিনের মধ্যে ভালো মালিকরা আছেন যারা কখনো ডিফল্ট হয়নি, যারা শ্রমিকদের লুক আফটার করছেন, বেতন ঠিক মতো দিচ্ছেন, বহুত বড় বড় গ্রুপ আছে। এই কিছু কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন, যাতে টাকা পয়সা এদিক থেকেও। টাঙ্গাইলে চিঠি দিয়ে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ঘটনায় বিএনপির 3 নেতাসহ 5 জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের পার্ক বাজারের মাছ ব্যবসায়ী আজহারুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে একটি চিঠি আসে। চিঠিতে 5 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। না দিলে প্রাণনাশসহ প্রশাসনকে না জানানোর হুমকি দেওয়া হয়। বিষয়টি সদর থানা পুলিশকে জানায় ভুক্তভোগী ব্যবসায়ী। পাশাপাশি চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে মামুন নামে একজনকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যমতে শহর বিএনপির 8 নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন ও সাব্বির মিয়া নামে আরও 4 জনকে আটক করা হয়। কক্সবাজারের কুতুবদিয়ায় ভাঙ্গা বেড়িবাঁধ যেন উপকূলবাসীর কাছে আতঙ্ক। কয়েক দফা বসতঘর বিলীন হওয়ায় নিঃস্ব দ্বীপের অনেক বাসিন্দা। 34 বছরেও টেকসই বেড়িবাঁধ পায়নি কুতুবদিয়াবাসী। উল্টো প্রতি বর্ষায় সংস্কারের নামে লুটপাটের অভিযোগ জনপ্রতিনিধিদের। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কুতুবদিয়ার আলী আকবর ডেল ইউনিয়নের ষাটপাড়া এলাকার বাসিন্দা 55 বছর বয়সী মোস্তফা বেগম। গত কয়েকদিনের উচ্চ জোয়ারে বেড়িবাঁধ ভেঙে বিলীন তার শেষ আশ্রয়স্থলটিও। জিওব্যাগ ডাম্পিং করা হলেও তা কাজে আসেনি। ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত ঢুকছে জোয়ারের পানি। অল্প জোয়ারে আমরা বেঁচে যাই, কৃষি জমি প্লাবিত। প্রত্যেকটা টেবিলে, প্রত্যেকটা পকেটে বাঘ যায়, না হলে কুতুবদিয়ার বেড়িবাঁধের আজকের এই অবস্থা হতো না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে টেকসই সুপার ডাইক নির্মাণের জন্য প্রস্তাবনা প্রস্তুত করা হচ্ছে। 2টা এলাকা মিলে প্রায় 6.5 কিলোমিটার সুপার ডাইক নির্মাণের জন্য একটা প্রকল্প প্রস্তাবনা আমরা প্রস্তুত করছি। 40 কিলোমিটার দীর্ঘ কুতুবদিয়ায় বেড়িবাঁধের 6.5 কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত, আর সম্প্রতি বিলীন আরও 800 মিটার অংশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কারেন্ট জাল, নাশপাতি, মদ, বিয়ার এবং বাংলাদেশ থেকে পাচারকালে
রসুন ও শিং মাছ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 1,11,00,000 টাকা। রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। সকালে জিমনেশিয়াম প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় তিনি বলেন, পার্বত্য এলাকায় যেসব নদী ছিল সেগুলো রিজার্ভ বন থেকে তৈরি। এসব বন উজাড় হওয়ার কারণে নদীগুলো হারিয়ে যাচ্ছে। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ মেলা চলবে 8 আগস্ট পর্যন্ত। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, অভ্যুত্থানের সব শক্তির উপস্থিতিতে 5 আগস্ট প্রকাশ। ছাত্র জনতার স্বীকৃতির পাশাপাশি ঠাঁই পাবে ঐক্য হওয়া বিষয়, 3 দিনের সনদ সইয়ের আশা। এবং এবার ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে ভেসে এলো বাংলাদেশের মরদেহ, অ্যাসিড দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বজনদের। বিএসএফের বিরুদ্ধে অভিযোগের তীর। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।